হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট। চলো তোমাদেরকে আজকে চাল কুমড়োর বড়ার রেসিপি দেখাবো। দেখো, তার জন্য এখানে আমি চাল কুমড়োগুলো কেটে এইভাবে মাঝখানে একটু একটু করে ফালি দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি এবার চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নেব। দিয়ে এইদিকে আমি একটা কড়া বসিয়ে দেব, দিয়ে চাল কুমড়োটা আমি সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চামচ দিয়ে আমি একটু নেড়ে নেব। দিয়ে চাল কুমড়ো ধোয়া চাল কুমড়োগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এইদিকে চাল কুমড়োটা আমার সেদ্ধ হচ্ছে। এইদিকে আমি একটা বাটি নিয়েছি। 2 থেকে 3 চামচ মতন আমি সর্ষে নিয়ে নেব আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। তোমরা যেমন ঝাল খাবে তেমনটা তোমরা ঝাল দিতে পারো। আমি এখানে 2টো দিয়েছি। আমি এখানে এবার ভালো করে সর্ষেটা ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমার সর্ষেটা পিষা হয়ে গেছে। এইদিকে আমার চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। আমি লাবিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা ঝাঁঝরি পেতায় লাবিয়ে নিয়েছি। এবার আমি একটা থালায় তুলে নেব। দেখো, আমি থালায় তুলে নিয়েছি 6 পিস মতন আমি করছি এখানে বড়া। আর এইদিকে আমি বেসন আর একটু চালের গুঁড়ি নিয়েছি। এটা একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি একটা গামলি নিয়েছি। গামলিতে আমি এবার বেসন আর চালের গুঁড়িটা নিয়ে নেব। দিয়ে একটু লবণ দিয়ে আমি এটা একটু জল দিয়ে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সেদ্ধ করা চাল কুমড়োটা আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে সর্ষের বাটাটাও আমি নিয়ে নিয়েছি। দিয়ে এইদিকে চাল কুমড়োটা যে মাঝখানে ফালি দিয়ে রেখেছিলাম, দিয়ে আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখো, এদিকে আমার সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে। এইদিকে আমি চালের গুঁড়ি আর বেসনের বাটারটা করে রেখেছিলাম, সেটা এইভাবে দিয়ে দিতে হবে। না হলে এবার যে সর্ষে বাটাটা দিয়েছি, সর্ষে বাটাটা তাহলে আর বার হয়ে যাবে না। দেখো বন্ধুরা, আমার এইদিকে কমপ্লিট হয়ে গেছে। দেখো, এইভাবে মুখটা এইভাবে আমি লাগিয়ে নিয়েছি বেসন। আর এইদিকে বেসন আর চালের গুঁড়ি আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে এইদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে বেসনের ব্যাটারটা দিয়ে। এইদিকে এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। এইভাবে উল্টে দিতে হবে। এই পিঠ ও পিঠ করে 1-2 বার করে উল্টে দিলেই হয়ে যাবে বড়াটা। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে উল্টে দিতে হবে। এবার এর সঙ্গে আরও একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে কলমি শাক ভাজি। দেখো বন্ধুরা, চাল কুমড়োর বড়াটা হয়ে গেছে। আমি এবার লাবিয়ে নেব। যেহেতু আগে থেকে একটু সেদ্ধ করা ছিল, তার জন্য তাড়াতাড়ি তোমার হয়ে গেছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি লাবিয়ে নিয়েছি চাল কুমড়োর বড়া। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইদিকে আমি কলমি শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা নিয়ে নিয়েছি কেটে। এদিকে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি লাবিয়ে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে আমি তেলটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এইদিকে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে। আমি লাবিয়ে নিয়েছি।